ব্যারাকপুর ডক্টর বি.এন. বসু মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে বিধায়ক কৌস্তব বাগচি। সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন সরকারের প্রথম লক্ষ্যই ছিল স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো। জেলায় জেলায় প্রতিটা সরকারি হাসপাতালের পরিকাঠামো সঠিক করতে উদ্যোগী শুভেন্দু অধিকারীর সরকার। তাই প্রতিটা জেলায় বিধায়করাও হাসপাতালে গিয়ে বৈঠক করছেন। ঠিক সেই রকমই আজ ব্যারাকপুরে ডক্টর বি.এন. বসু মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত বিধায়ক কৌস্তব বাগচি সহ হাসপাতালের সুপার এবং স্বাস্থ্য আধিকারিকরা রোগী পরিষেবা দিতে কি কি প্রয়োজন সেই সমস্ত কিছুর বিষয় নিয়ে আলোচনা করা হয়। শুধু তাই নয়, সরকারি হাসপাতালে রোগী রেফার করা নিয়েও আলোচনা করা হয়। স্বাস্থ্য পরিকাঠামো ঠিক করে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে হবে, এমনই বার্তা বিধায়কের। রাহুল দ্রাবিড়ের মতো নয়, বীরেন্দ্র সেহবাগের মতো পরিষেবা দিতে হবে, এমনই বক্তব্য বিধায়ক কৌস্তব বাগচির। এবার আমি যেটা করবো বলবো গোটা একটা জনশুনানি প্রোগ্রাম করা, সিট ইন দ্যাট এরিয়া, লেট পিপল কাম আপ উইথ প্রবলেমস। আমি তো কি ওকালতনামা করে এসেছি, আমি দিতে পারবো না। এদের আপনি সলিউশন কি দিচ্ছেন, মানে হোয়াট ইজ দ্য সলিউশন? তার বাড়ির লোক নিয়ে যাওয়া উচিত। যদি বাড়ির লোক কেউ না নিয়ে যায় সে তো ওই দিকে ওটা কিন্তু আনইউটিলাইজ না, প্রচুর লোক আছে। ওটা আপনার ওখানে পাঠাতেই তো পারেন, আমরা পাঠাতে পারবো। থাকার জায়গা, মানে এদের অনেকেরই বাড়ি আছে, বাড়ির লোক এদের আপনি সলিউশন কি দিচ্ছেন, মানে হোয়াট ইজ দ্য সলিউশন? তার বাড়ির লোক নিয়ে যাওয়া উচিত। যদি বাড়ির লোক কেউ না নিয়ে যায় সে তো ওই দিকে ওটা কিন্তু আনইউটিলাইজ না, প্রচুর লোক আছে। ওটা আপনার ওখানে পাঠাতেই তো পারেন, আমরা পাঠাতে পারবো। আজকে রোগী কল্যাণ সমিতির বৈঠকে বেশ কিছু দিক, যেমন এখানে কিছু স্টাফ শর্টেজ থেকে শুরু করে ব্লাড ব্যাংকের কিছু সমস্যা, ব্লাড ব্যাংক ঠিকঠাক ফাংশনাল হচ্ছে না, নেফ্রোলজিস্টের শর্টেজ, সার্জনের শর্টেজ, এই বিষয়গুলো সবটাই হলো। আমি সুপার সাহেবকে বলেছি এগুলো একদম তালিকা করে, আমি আমার নোট নিয়েছি, আমি স্বাস্থ্য দপ্তরের কথা বলেছি। দেখুন, আমরা বলেছি ইমিডিয়েট ওয়ার্ক, কোনো কিছুর জন্য পড়ে থাকবে না। এখন সরকার রাহুল দ্রাবিড়ের মতন চলবে না, বীরেন্দ্র সেহবাগের মতন চলবে। জনগণের স্বার্থে সরকার, মানুষের স্বার্থে একদম বীরেন্দ্র সেহবাগের স্ট্রাইক রেট মেনটেন করবে। যা যা রিকোয়ারমেন্ট ডু ইট নাও, ওই কাল করব পরশু করব হবে না। আমি ওনাকে বলেছি একটার মধ্যে পাঠাবেন, আমি হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, ইমিডিয়েট যে প্রবলেমগুলো আছে ইমিডিয়েট যাতে রিজলভ হয়, কারণ জনগণ যেন কোনোভাবে পরিষেবা থেকে ব্যাহত না হয়। বি.এন. বোস নিয়ে আমার বেশ কিছু নির্দিষ্ট প্রস্তাবও আছে, সেটা আমি বাজেট অধিবেশনে পাঠানোর সেই আমার রেডি করছি প্রপোজাল। সেগুলো তো যেগুলো আছে আমি ভোটের আগে যেভাবে আমার বি.এন. বোস নিয়ে স্বপ্ন ছিল এখনো অবধি আছে। এবং জনমানসের যাতে বি.এন. বোসে এখানে যেন এমন না হয় যে মানুষের মনে যেন এটা থাকে যে বি.এন. বোস হাসপাতাল আর আগের মতন নেই, গেলে এখানে রেফার লেখা হয় না, গেলে এখানে পরিষেবা পাওয়া যায়। একটা জিনিস আমি মানে খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, মানুষের মনে বা বহু মানে ব্যারাকপুরের অনেক মানুষকে আমি দেখেছি বি.এন. বোস সম্পর্কে একটা বিরূপ চিন্তা ভাবনা আছে মানুষের। কিন্তু আমি এখানকার ডাক্তারবাবু বা নার্সিং স্টাফ বা যারা এখানের সাথে জড়িত, তাদের সবার কিন্তু আমি একটা এন্ডেভার দেখেছি, তারাও চান হাসপাতালটার উন্নয়ন হোক, কিন্তু এতদিন সরকারি সেই পরিষেবাটা তারা পায়নি বা সরকারের সদিচ্ছাটা তারা পায়নি বলে তারা কিছু করতে পারেনি। এখন যে সরকার, সেটা মানুষের সরকার, মানুষের জন্য সরকারের সদিচ্ছা আছে না নেই এটা কাজের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন এবং এলাকার মানুষের সুফল পাবেন। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা
ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।